নমস্কার, ওয়েলকাম টু প্রীতমস কিচেন। আজকে আবার হাজির হয়েছে আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাচ্ছি আলু পটলের ডালনা নিরামিষভাবে। চলুন দেখে নেওয়া যাক কী কী ব্যবহার করছি। আমি নিয়েছি পটল, হাফ করে কেটে নিয়েছি, আলু, সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা, আদা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো পেস্ট, গরম মশলা গুঁড়ো, চিনি, নুন। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হতে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। জিরে ফুটতে শুরু করে দিলে দিয়ে দেবো পটল আলু। পটল আলু ভালো করে আমি ভেজে নেব। লাল করে ভেজে নেব। আলু পটলের ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো টমেটো পেস্ট। আমি হাফ টমেটো পেস্ট ইউজ করেছি। আর দিয়ে দেবো 2 চা চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। ভালো করে টমেটো পেস্ট, আদা কাঁচা লঙ্কা বাটা মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো মশলাগুলো এক এক করে। দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দেবো স্বাদ মতো নুন। ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব। দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা আর সামান্য জল। ভালো করে মশলাকে কষিয়ে নেব। মশলা আলু পটলের গায়ে লেগেই ধরেছে এবং তেল ছেড়ে দিয়েছে। মশলা কষে এসেছে, আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। আলু পটল ডালনা অল্প ঝোল ঝোলে হয়। আমি জলটা পরিমাণ মতন দেবো যাতে আলু সেদ্ধ হয়ে যায়। ভালো করে মশলা জলের সঙ্গে মিশিয়ে নেব। আমার ফুটে এসেছে ঝোল, জল কমে এসছে। দিয়ে দিলাম স্বাদ মতন চিনি আর গরম মশলা গুঁড়ো। নামানোর আগে আমি দিয়ে দেবো 1 চা চামচ ঘি। গরম ভাতে পরিবেশন করুন আলু পটলের ডালনা। পরোটা, রুটির সঙ্গে বেশ যায় এই আলু পটলের ডালনা। কেমন লাগলো জানাবেন। চ্যানেলটা লাইক করবেন, ফলো করলে ভালো লাগবে। নমস্কার।